নমস্কার, শুভ সকাল। আমি পিঙ্কি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে দেখো। আর আজকে হয়েছে 2024-এর প্রথম দিন, তো এই ভিডিওটি আজকে তোমাদের কাছে পৌঁছাবে। আর আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে দেখো, আর সবাই একটা লাইক করে দিও। তো কালকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো দিতে পারিনি, ভয়েস দিতে পারিনি। ভিডিও রেডি করাই ছিল, মানে চারিদিকে যে মাইক লাগিয়েছিল কীর্তনের জন্য, একদম ভয়েস দিতে পারিনি। তো এখন একটা বদ অভ্যাসই হয়ে গেছে বলতে পারো, ভিডিও না দিলে খুব খারাপ লাগে। যেহেতু একদিন পর পর ভিডিও দিই, তাও যদি আমি ঠিক করে না দিই তাহলে কি হবে বলো তো। তো আশা করছি আমি একটু দেরি হলেও তোমরা আমার পাশে অবশ্যই থাকবে, যেভাবে আমি তোমাদের সকলের পাশে থাকি। তো এখানে বাজার থেকে সবজিপাতি নিয়ে আসলো, আর ওইদিকে মাছটা বসিয়ে সবজিগুলা কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও, তেমন কিছু শেয়ার করিনি, শুধু রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক বছরই 31 যে দিনটা, বছরের শেষ দিনটা খুব ধুমধাম করেই করি, মানে বাড়িতে থাকি না বললেই চলে। বাবার বাড়িতে ছিলাম 2-3 বছর, ওইখানেই ভালো ভালো বাবার গাড়ি দিয়ে ঘুরেছি, খুব এনজয় করেছি। তো এই বছর আর হলো না। এখন পড়াশোনার ব্যাপারে ঘর থেকে আর বের হয় না, যেন নিজের আনন্দ নিজের ফুর্তি সব কিছু চাপা মেরে সংসারের মধ্যেই বন্দি হয়ে গেছি। তো এরকমই হয়, মেয়েদের জীবনটা সবসময় সমান থাকে না। যখন একা থাকে জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যবাদী চলাফেরা যায়। তারপর রান্নার ফাঁকে একটু বাইরের দৃশ্যটা দেখালাম। বেলা অনেকটাই হয়েছে, কিন্তু সূর্য মামা এখনো চেহারা দেখায়নি আজকে। তো আজকে একটু বেশ ঠান্ডাই আছে। বাড়ির মধ্যে আশেপাশের লোক যদি সবাই একত্র মিলে পিকনিকও করা যায় ছোটো মোটো, সেটাও খুব কিন্তু আনন্দের হয়। তো আমরা যেহেতু যেখানে বাজারে থাকি, তো এখানে সেই রকম কোনো ধারে কাছে অত লোক নেই, বাজার বলতে বাজার। তো সেই জন্য সেরকম একটা কিছু করা হয় না, ঘরের মধ্যে আমরা মিলে ছোটোখাটো করে নিই। তারপর যে ভাজাভুজি করার সব কিছু করে নিচ্ছি। হবে পালং শাক বেগুন দিয়ে, আর হবে মাছের তেল করব বেগুন পেঁয়াজ দিয়ে। তারপর হবে ফুলকপি আলু দেখলেই, আর সাথে হবে আজকে যে কলাইয়ের ডাল আছে, মাসকলাই, ওটাকে ভেজে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু বাটনায় বেটে নেব। আজকে রান্না করতে করতে বেশ একটা দুটো করে অনেকগুলাই সবজি হয়েছিল। আর শীতের বেলা দেখো 3-4টা সবজি যখন রান্না করতে যাবে, তখন বেলাটা প্রায় 12টা-1টা হয়ে যায়। তো কিছু করার নেই, ভালো কিছু খেতে হলে একটু দেরি তো হবেই, আর সহ্য তো করতেই লাগবে খাওয়ার জন্য, সেটা হয়েছে ব্যাপার। তো এখন ফুলকপিটা বসিয়ে দেব। ফুলকপির মধ্যে না মশলা একটু বেশি না দিলে একদম ভালো লাগে না, আর নতুন নতুন কয়েকটা দিনই খুব ভালো লাগে। তারপরে যেন গন্ধ একটা আসে, ফুলকপি বা বাঁধাকপি বলো, খেতে ইচ্ছা করে না। কিন্তু কি করা, রান্না তো করতেই হবে। যা যখন সবজি পাওয়া যায় ওইটাই রান্না করতে হবে। আর মাসকলাইয়ের ডালটা না আমার সবসময় ভালো লাগে, মাছের মুড়ো বা শিং মাছ, ওইসব মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। সবজির থেকেও আমার এই ডালটা প্রিয়। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিন্তু একদমই জিরো হয়ে যাব। তো আমাকে আরও
সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, এইভাবেই ফুল সাপোর্ট করো আর একটি লাইক করতে কখনোই ভুলো না। তো যেভাবে তোমরা আমার পাশে থাকবে আমিও চেষ্টা করব সকলের পাশে থাকতে। আর সেটা অনেকেই বোঝো বা দেখো আমি কী রকম করে থাকি, সেইটুকুই আমি আশা করব যেভাবে আমি থাকি তোমরাও আমার পাশে থাকবে। তো এখানে কলার ডালটা বসিয়ে রান্না করে নেব। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব ডালটাকে। আর এখানে দেখো সমস্ত রান্না আমার কমপ্লিট। আর রান্নাঘরের যা অবস্থা, মাছ রান্নার পরে এখন সমস্ত পরিষ্কার করে নিতে হবে। আর এখানে কালকের ডাল ছিল, এটাকে জাল করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দে কাটাও দিনগুলো।